হলে আগে কারবালার ইতিহাস বুঝতে হবে। তাই কারবালার ইতিহাস বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আলোচনা করে। সঠিক ইতিহাস জানার দরকার এবং এই ঘটনায় আমাদেরকে কি শিক্ষা দিয়েছে তা বোঝার দরকার, আমল করার দরকার। কি বলে না বিষাদ সিন্ধু একটা বই আছে, এটার মধ্যে কারবালার ইতিহাস নিয়ে এমন এমন কথা লিখেছে যার অস্তিত্ব কোন কিতাবে পাওয়া যায় না, কোন ইতিহাসে নাই। এমন এমন কথা লিখেছে, এইগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমার ভাই, কারবালার ইতিহাস অনেক লম্বা আলোচনা। এক সময় আমার যৌবন বয়সে মিরপুরের উত্তরে মাছের বাজার কারবালার ইতিহাস ফোনে 3 ঘন্টা পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন এত লম্বা আলোচনার শক্তি আর সংখ্যাতে কিছু কথা বলবো। কথা বুঝতে বলে ইতিহাসের আলোচনা, কিছু মানুষের নাম, কিছু জায়গার নাম, এইগুলি স্মরণ রাখতে হবে। আমার প্রায় আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি আমার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, 2 জাহানের বাদশা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ইনি বিদায়ের পরে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এক একজনের হাতে আইসা মুসলিম রাষ্ট্রের আয়তন অনেক দূরত্ব চলিয়া যায়। হযরত উমরের হাতে আসার পরে মুসলিম রাষ্ট্রের আয়তন অনেক দূরে চলে গেল। উনার বিদায়ের পরে মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম রাষ্ট্রের আয়তন আরো দূরে গেছে। ওনার বিদায়ের পরে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। দেশটা ছিল প্রাদেশিক, দেশের ভিতরে অনেকটি প্রদেশ, যেমন মক্কা একটা প্রদেশ, মদিনা একটা প্রদেশ, ইরাকের ভিতরে 2টা প্রদেশ, একটা হলো বসরা আর একটা হলো কুফা। বর্তমানে ইরান ও মুসলিম রাষ্ট্রের একটা প্রদেশ ছিল, তখন তার নাম ইরান ছিল না, তার নাম ছিল রে। এমনই ভাবে আমার ভাই আরেকটা প্রদেশ হলো সিরিয়া। আমার ভাইজান, মুসলিম রাষ্ট্রের আয়তন বেড়ে দেওয়ার কারণে রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে হযরত আলীর হাতে যখন রাষ্ট্র আসলো, রাষ্ট্রের রাজধানী তিনি মদিনা থেকে ইরাকে নিয়ে গেলেন। এতটুকু কথা আপনারা স্মরণ রাখেন।
তাআলা আনহুমা এই দুজনকেও একটু চিনার দরকার। কেউ বলেন ইয়াজিদ একেবারে বেঈমান কাফির, নাউযুবিল্লাহ। আবার কেউ বলেন ইয়াজিদের কোনো দোষ নাই, বরং তাহাজ্জুদ গুজার। আমার ভাই, এই সমস্ত কথা হলো অস্তিত্বহীন কথা। ইয়াজিদ তাহাজ্জুদ গুজার ছিল না, গ্রহণযোগ্য ইতিহাস বলায় রেখেছেন সে এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে করে না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলে জন্ম নিল সেই দুষ্ট ইয়াজিদ। এত বড় একজন সাহাবী কুলে এই এত বড় দুষ্ট ছেলে কিভাবে জন্ম হলো? ভাই, আমিরে মুআবিয়া কয়েকটা বিয়ে করেছিলেন, বলতে সাইডের উপরে নয়। তোর মধ্যে একটা বিবি ছিল নষ্ট, তার নাম ছিল মাইসুম বিনতে নজদম কালবিয়া। এই নষ্ট মহিলাটা, আমি ওকে পাই মহিলাটাকে মহিলা জাতির ক্ষেত মানুষ করার ক্ষেত্র, তোমার ক্ষেত্রটা যেমন পবিত্র হবে, এই ক্ষেত্র থেকে পবিত্র সন্তান লাভ হবে। ক্ষেত্রটা যদি নষ্ট হয়, এই নষ্ট ক্ষেত্র থেকে নষ্টটা আগমন। আমিরে মুআবিয়া এই বিবি মাইসুম বিনতে নজদম কালবিয়া মহিলাটা বড় নষ্ট মহিলা ছিল। এই নষ্ট মহিলার থেকে আগমন করলো ইয়াজিদ। আমার মাইয়া, তবে ইয়াজিদকে কাফিরও বলা যাবে না, আবার ইয়াজিদকে একেবারে তাহাজ্জুদের নামাজ পড়তো, তার কোনো দোষ নাই এমন কথাও বলা যাবে না। ইয়াজিদের সংক্ষিপ্ত পরিচয় দিলাম। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনের সংক্ষিপ্ত পরিচয়। আমার ভাই, অনেক বিদাতি বক্তারা হাসান আর হুসাইন, হাসান নামটা খুঁজে করতে পারে না। আমার ভাই, হুসাইন নামটাও ঠিক মতে করতে পারে না। হাসান আর হাসিন, হুসাইনের জায়গা কয় হাসিন। আমি যখন এইভাবে ওয়াজে বলা শুরু করছি, যেই বক্তায় এই মূল করত একবারে তার ওয়াজ শুনতে দেখছি, এখন নামটা ঠিক তৈরি হয়, নামটাই শুদ্ধ করে বলতে পারে না। আমার ভাই, সেই হাসান আর হুসাইন নবীর লক্ষ্য দিল কলিজা টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন আসাদুল্লাহ ওয়ালি শেরে খোদা আলীর কাছে। সেই খাতুনে জান্নাতের পেট থেকে আগমন হলেন হাসান আর হুসাইন, নবীর মেয়ে কুলের নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার ভাই, এই হাসান আর হুসাইন তাদের দেখে গঠন, হাসানের কাছে ছিল নবীজির দেখে গঠন নিচের অর্ধেক, আর হুসাইনের গায়ে ছিল নবীজির গায়ে উপরের অর্ধেকের গঠন। বলতে হুসাইনের চেহারা কাঠামোটা নবীজির মতো ছিল। আমার ভাই, নবী এই দুজনকে এত মহব্বত করতেন, শুধু নবী হাসান আর হুসাইনকে কতটুকু মহব্বত করেছেন তা নিয়ে আলোচনা করলে একদিনের এক অধিবেশন এখানেই দরকার। নবীজি নামাজে দাঁড়াইছে, হাসান হুসাইনের জন্যে দুই ফায়ারে ফাঁকাকে একটু বড় করে দাঁড়িয়েছেন, এই দিকে
নবীজিকে আসা যাওয়া। নবীজি আমার মাইনাম গুড়ার মতো হচ্ছে, হাঁটুর মাটিতে লাগাইয়া দুই হাত দিয়া এরপরে হাসান আর হুসাইন নবীজি একজনের পরে আরেকজন নবীজির ফিট মুবারকে উঠল, গুড়া করল। এইগুলি আপনারাও করবেন। আমার বড় মেয়ের বলে আল্লাহ একটা নাতি দিচ্ছেন, 7 বছর হয়ে গেছে। আমি এখনো পরে চাইলে আমি গুলো সাথী এর পিকচার করি। নাতিটার স্বাস্থ্য একটু ভালো। আমার তোমার মাথা ব্যথা থাকলে আমার কি হয়? আমি তো খুব দূরম। সেই ইচ্ছায় দেওয়া যাচ্ছে না। আল্লাহ নবী হাসান আর হুসাইন কে বহু মহব্বত করতেন। এই দুইজন নবীজির মেয়ের কুলের নাতি হযরত আলীর সন্তান। জান্নাতি, শুধু জান্নাতি নয়, জান্নাতি সাজ্জিদা শাবাব আহলে জান্নাত, বেহেশতের সর্দার। এই দুইজন সম্পর্কে আল্লাহ রাসূল বইলা গেছেন, যে হাদিসটি আমি খুতবাতে পাঠ করেছিলাম, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা মহব্বত করিবে, স্বয়ং আমি নবীকে মহব্বত করা হইল। আমার এই দুই নাতির সঙ্গে যারা দুশ্মনী করিবে, স্বয়ং আমি নবীর সঙ্গে তোর দুশ্মনী হইব। এই যে কথাগুলি বুঝাইতেছি, ইতিহাসটা আমরা শুনব। এটা ওই হাসান আর হুসাইনের মহব্বত, ঠিক না? কিন্তু সুরি সাক্ষরিয়া হাচ্ছুন হুচ্ছুন আমার ভাই, এটা হলো এই দুইজনের সাথে দুশ্মনী। হাচ্ছুন হুচ্ছুনকে বড় জনের নাম হাচ্ছুন আর ছোট জনের নাম ছিল হুচ্ছুন। আমার জন্য সিরাজটার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার কি আমি কিন্তু আজকে আর শুনবো না, সামনে চলে নগর লাগাইবে সেইটার গাড়ি ঘুরে আনা। আমার ভাই এখন হাসান আর হুসাইনকে যদি হাচ্ছুন আর হেচ্ছুন কর, তাইলে এই দুইজনের সাথে মহব্বত হবে না দুশ্মনী? আমার ভাইজান, এই দুজনকে, এই দুজন শাহাদাত বরণ করে এর অগ্রিম খবর আল্লাহ রাসূল দিয়েছেন। নবী আলী বলেন, আল্লাহ জানাই শুনবে। যেমন আপনারা যেদিন জানেন না আমি ওয়াজ করতেছি, জানছেন আল্লাহ জানাইছেন এই দুজন সম্পর্কে আল্লাহ রাসূল এরা শুধু থাকছি, আল্লাহ রাসূল অগ্রিম খবর, শাহাদাতের অগ্রিম খবর দিয়েছে। এক সময়ে ঈদের দিন হাসান আর হুসাইন ছোট্ট 2 বছরের বয়সের দেবতা। হুসাইন আমার ছোট, তবে হাঁটতে পারে, বলতে পারে। হুসাইন এই দুজন ঈদের দিনে দৌড়তে দৌড়তে আম্মার কাছে আসে। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, আম্মা আজকে ঈদের দিন আমাদের বয়সের ছেলেরা ঈদের নতুন পোশাক পরিধান করে এরা আনন্দ করতেছে, আম্মা আমাদেরকে নতুন পোশাক দিবা না? ভাই 2
জাহানের বাচ্চার মেয়ে আমার নাই দুই জাহানের বাচ্চার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা পকেটটা খুব গরম না খালি রেকর্ড যদি একজন মেম্বারের মেয়ে হয় দুই জাহানের বাচ্চা লাগবে না মেম্বার কিন্তু সাবধানে এই সিঁড়ি দেয়া মেম্বার মেয়ে খাতুন জান্নাত ফাতিমা পেরেশান হয়ে গেছে হাত না হাত পোশাক দিব দাম দিব এই কথা বলছেন পকেট তো খালি কিভাবে বলবেন আর নাম কিভাবে বলবে বিশেষ করে হুসাইনের বয়সটা এমন যে না করলেও বুঝতো না অনেক বাচ্চারা আসে রেডি হইলেন বাজারে আব্বা টাকা নাই বেটা নাই চিনছি দেখাও এই বয়সের বাচ্চা বুঝাই ছেড়ে যাইছে না কুসান সেই বছরের সেই বয়সের বাচ্চা মানুষ খাতুনে জান্নাত ফাতেমা দিবে দিব তোমাকে ঈদের পোশাক এই কথাও বলতে পারেন না পকেটে কিছু নেই দিব না এই কথাও বলতে পারেন না কারণ হুসাইনে না জিনিসটা বুঝে না একেবারে পেরেশান হয়ে গেছে হঠাৎ করে স্মরণ হয়েছে আমি তো পেরেশান হয়েছি কেন এদের থেকে এদের নানা দাদের কাছে পাঠিয়ে দেবো খাতুনে জান্নাত বললেন তোমরা আমার কাছে আসো ঈদের জামার জন্য বলো তো তোমাদেরকে আদর আমি বেশি করি না তোমাদের বাবা না তোমাদের নানা এখন মা নানা তো আদর করতে পারবে না সুবহানাল্লাহ তুমিও পারবে না আব্বাও পারবে না নানা তো আদর করতে পারবে না তাহলে তোমরা আমার কাছে আসছো কেন জানো তোমাদেরকে তোমাদের নানা আমাদের থেকে মহব্বত বেশি করেন আমার তোমাদের নানা ইনি কে জানো ইনি দুই জাহানের বাদশা সরওয়ারে কায়নাত ওনার কাছে যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আম্মা ঠিক আছে একেবারে দিল্লি লেগে নানা বিশ্বনবীর কাছে হাজির নানা আনাবা আজকের দিন আমাদের বয়সের ছেলেরা নতুন পোশাক পরিধান করে খেলাধুলা করতেছে নানা ভাই আমাদেরকে ঈদের পোশাক দিবেন না অথচ আপনি মা বাবা থেকেও বেশি মহব্বত করেন আবার শুনতে পাইছি আপনারা কি সরওয়ারে কায়নাত দুই জাহানের বাদশা আপনি মহব্বত সব থেকে বেশি করেন আমাদেরকে আবার আপনি দুই জাহানের বাদশা আমাদের ঈদের পোশাক কোথায় ওই দুই জাহানের বাদশা পকেটটাও খুব গরম না খালি কখন দিয়া নাতি নাতি চাইবে নাতে কে চাইবে এত আমাদের নাতি ঈদের পোশাক চাইছে আমি তো হাওয়া করতে পারি না নাও করতে পারি না নবীজি কফার মুবারক দিয়া টক টক করে ঘাম পাওয়া ভাই আল্লাহ তার হাবিবের অবস্থা দেখতেছেন না দেখতেছেন আল্লাহ দিলেন জিবরাইল আর দেরি করা যায় না জলদি আমার হাবিবের কাছে যাও জিজ্ঞাসা করো ও আল্লাহ হাবিব আল্লাহ আমি
বললেন আপনার দুই নাতির পোশাকের ব্যবস্থা করব, জিজ্ঞাসা করুন কোন নাতি কোন রঙের পোশাক পছন্দ করে। ইব্রাহিম নবীর কাছে হাতে আপনার নাতির পোশাকের ব্যবস্থা করার জন্য আমি ইব্রাহিমকে আল্লাহ পাঠাইছেন আপনার নাতি দুজনকে জিজ্ঞাসা করেন এরা কোন রঙের কাপড় পছন্দ করে। জিজ্ঞাসা করলেন ও বড় ভাই কোন রঙের কাপড়? আমার ভাই হাসান বলে নানা ভাই আমার কাছে সবুজ রঙের কাপড়টা খুব ভালো লাগে। তোমার কাছে কোন রঙের জামাটা ভালো লাগে? হুসাইন বলে নানা ভাই আমার কাছে টকটকে লাল রঙের পোশাকটা ভালো লাগে। তোমার হাবিবের দুই নাতির পছন্দের কাপড় তুমি শুনেছ, এখন কোন মার্কেটে যাইব সবুজ রঙের কাপড় আর লাল রঙের কাপড় আনার জন্য? আল্লাহ বললেন জিবরাইল দুনিয়ার কোন মার্কেট নয় রে, তুমি জান্নাতের মার্কেটে যাও রে, সেখান থেকে একটা সবুজ রঙের পোশাক আর একটা লাল রঙের পোশাক মুহূর্তের ভিতরে আমার হাবিবের কাছে আনিয়া পৌঁছাও। জিবরাইল পারে না পারে না? মুহূর্তের ভিতরে দুইজনের পছন্দনীয় জামা নবীজির হাতে এসেছে। নবী নিজ হাতে পড়াই যেতেন। হাসানকে সবুজ রঙের কাপড়, হুসাইনকে টকটকে লাল রঙের পোশাক। নানা নাতি দুইজনকে পোশাক পরিধান করাইলেন। জিবরাইল বলেন আল্লাহর হাবিব আমি যতটুকু সময়ের জন্য আপনার কাছে আসছিলাম সময় শেষ, শুধু আপনার কানে কানে একটা কথা বললি আমি চলে যাব। কানে কানে কথা বলবে হে আল্লাহর হাবিব আপনার বড় নাতি সবুজ রঙের পোশাকটা কেন পছন্দ করলো আর আপনার ছোট ছোট নাতি টকটকে লাল রঙের পোশাকটা কেন পছন্দ করলো এর কারণ জানেননি? আমি বলেন না রে জিবরাইল আমি তো তার কারণ জানি না। আল্লাহ আমাকে বলেছেন আপনার কানে কানে বলিয়া যাইলাম আপনার বড় নাতি হাসান তাকে শহীদ করা হইব বিষ পান করাইয়া, বিষের রং হইল সবুজ। আর আপনার ছোট্ট নাতি হুসাইন তাকে কারবালার মাঠে রক্তে রঞ্জিত করিয়া শহীদ করা হইব। মানুষের রক্তের লাল হলো, রক্তের রং হলো টকটকে লাল, এজন্যে হুসাইন লাল রঙের পোশাকটাকে পছন্দ করেছে। এই দুইজনের শাহাদাতের তকদির খবর দিয়েছে। এতক্ষণে আমরা ইতিহাসে দেখি নাই, তাহলে 60 গুণাই যাব। 60 না বললে বুঝে আসবে নবীজির পরে আমিরুল মুমিনিন হযরত আবু বকর, ওনার পরে হযরত উমর ফারুক, ওনার পরে হযরত উসমান গনি, ওনার পরে হযরত আলী, ওনার পরে আলীর বড় ছেলে হযরত হাসান মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন মাত্র 6 মাস। আমার ভাই যোগ্যতার দিক দিয়ে মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান হবেন হাসান, কারণ তিনি হলেন জান্নাতের সন্তান, ইনি হলেন খাতুনে জান্নাত আর আলীর ছেলে, ইনি হলেন বিশ্বনবী মেয়ের কুলের নাতি। আমার ভাইজান কিন্তু
সবচাইতে বয়স বেশি ছিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ভাই, মুনাফিকরা মুসলমানের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দিয়েছে। কি ফাটল? যে হাসান হইল অল্প বয়সের একটা ছেলে, তার কাছে রাষ্ট্রের ক্ষমতা যাবে কেন? সাহাবাদের মধ্যে যারা আছেন এদের মধ্যে বয়স্ক হলেন মুআবিয়ার কাছে। আমার ভাই, এত দ্বন্দ্ব লাগছে, যে দ্বন্দ্ব দেখা ইমাম হাসান 6 মাস রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি ইচ্ছা করে মানুষের রক্ত হয়ে যুদ্ধ হবে মুসলমানে মুসলমানে, সে জন্যে তিনি স্বেচ্ছায় রাষ্ট্রের দায়িত্ব আমির মুআবিয়ার হাতে তুলিয়া দিলেন। এখন স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর দায়িত্ব সাইডে দেব, এমন মানুষ আওয়ামী লীগ আর বিএনপিতে আছে। যুগের মতো ইসলাম দিলে না, আর স্বার্থ চায় না, স্বার্থ চায় না, বিদ্যালয় খালি মানে আর ফাঁসি দেয়, যে হেরে মেরে নিলে আর হেরে ফাঁসি দিলে আমি জীবনকে জীবন রাষ্ট্রপ্রধান থাকতে হবে। ওদের এতটুকু বিশ্বাস নেই যে আমাকে যতদিন আল্লাহ রাষ্ট্রপ্রধান রাখবেন এতদিনই থাকতে থাকবো, এরপরে আর পাবো না। এই বিশ্বাসটুকু এদের মধ্যে নাই। না থাকার কারণে কেউ ফাঁসি দেয়, কেউ জেলে দেয়, এমনকি উল্লেখযোগ্য আমার ভাই এটি কি জেল জুলুমে আমার ভাই নির্যাতন করেছে। ভাই, বাংলাদেশের পুলিশ নয়, ভারতের হিন্দু পুলিশ দিয়া প্রহার করা হচ্ছে, যাতে মায়া লাগে। বাংলাদেশের পুলিশ যদি হয় মুসলমান হয়, মিত্রে একটু ধাক্কা দিবে, আমি কারে মারতেছি। এই জন্য ভারতের হিন্দু পুলিশ দিয়া প্রহার। আমার ভাই ইমাম হাসান তিনি স্বেচ্ছায় মুসলমানের ধর্মকে বন্ধ করার জন্য একটা শর্ত লাগলো। শর্তটা হল যে হায়াতকার কতটুকু আছে তা তো জানা যায় না। মুআবিয়া বয়স হয়েছে, আমি হাসানের বয়স কম। এখন ইনি আগে মারা যাবে না আমি হাসান মারা যাবো আগে, এটা তো জানেন আমার আল্লাহ। তথাপিও শর্ত হলো মুআবিয়ার পরে যদি আমি হাসান দুনিয়াতে বেঁচে থাকি, তাহলে মুআবিয়ার পরে রাষ্ট্রের দায়িত্ব আমি হাসানের কাছে আসতে হবে। ভাই, গদির লুবে বলেন না, গদির লুবে যদি থাকতো তাইলে সারলেন কেন? সাইডে শর্ত লাগান কেন? মুসলমানের দ্বন্দ্বকে বন্ধ করার জন্য শর্ত লাগাইছেন আমিরুল মুমিনিন হবেন, রাষ্ট্রপ্রধান হবেন। ইয়াজিদের ভয়ে ইয়াজিদ যেন রাষ্ট্রপ্রধান হয় না, কারণ বাবা মুআবিয়ার ছেলে ইয়াজিদ বাবা ফরি সে সাইবে ক্ষমতা দখল করছে। ওর হাতে ইসলামী রাষ্ট্রে ক্ষমতা দিলে ইমাম ইসলামের বহু ক্ষতি হইয়া দিল। এই জন্য ক্ষমতা ছাড়লেন মুসলমানের দ্বন্দ্ব বন্ধ করার জন্য শর্ত লাগাইলেন, আমি রাষ্ট্রপ্রধান হব আপনার পরে আয়াতে থাকলে। আমার ভাই, ইয়াজিদের মতো দুষ্ট ছেলে যেন রাষ্ট্রপ্রধান না হইতে পারে। এখন মুআবিয়ার কাছে রাষ্ট্র গেছে। আল্লাহ নবীর সাহাবী, ও ভাই, আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম
আল্লাহ নবীর সাহাবী মুআবিয়া দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতেছেন। দেশের আয়তন আরো অনেক উর্ধ্বে চলে গেছে, যেই কারণে রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তিনি মুসলিম রাষ্ট্রের রাজধানী ইরাক থেকে সিরিয়াতে নিয়ে গেলেন। আমার ভাই জানা ইয়াজিদের প্রচেষ্টা হলো আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় যদি হাসানকে শেষ করিয়া দিতে পারে, তাইলে আমি আমার বাবার পরে রাষ্ট্রের গদি আমি ভাই। আমার ভাই মানুষ মাইরা গদি টিকাইয়া রাখা এটা কার স্বভাব? সবকগুলি তার ছোট্ট ইতিহাসের সাথে সাথে ঠিক না? সবক আর তার ছোট্ট ইতিহাসের সাথে সাথে দেখতেছে। আমার মানুষকে মানো, তেল দাও। আমার ভাই বিমান দাও। ধনাত্মক মানুষ মাইরা দেওয়া, এটা হলো ইয়াজিদের স্বভাব। এই আওয়ামী লীগরা ইয়াজিদ, ঠিক না? বাকি যারা আছেন আপনারা সাবধান, ইয়াজিদ হইন না। আমার বলছেন এখন ইয়াজিদের প্রচেষ্টা হলো হাসানকে কিভাবে আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় হাসানকে কিভাবে দুনিয়া থেকে বিদায় দেওয়া যায়। এজন্য প্রচেষ্টা চালাইছে। হায় আল্লাহ, একবার দুবার নয়, অনেকবার হাসানকে খাবারের সাথে বিষ মিশানো হয়েছে, কিন্তু সেই বিষের কোনো ক্রিয়া হয় নাই। শেষবারের মতো কেমন বিষ-পান করেছে হাসানের আতুরি থেকে ভিতরের আতুরি টুকরা হইয়া পিছনের রাস্তা দিয়া বাহির হওয়া শুরু হয়। হাসান সফরাতে করে গেছে। হুসাইন আসলেন, ছোট্ট ভাই বড় ভাইয়ের কাছে আসে। ভাই, আপনার কাছে দুইটা কথা। একটা কথা হলো, আপনাদের কে বিশ্রাম করাইছে একটু নামটা বলুন। নাম বললে তুমি কি করবে? আপনার সফরাত শুরু হয়েছে, আপনার বিদায়ের আগে ওরে শেষ করে দিবে। হাসান বললেন, এ হুসাইন, আমি সন্দেহজনক নাম বলতে পারি, একেবারে নাম বলতে পারবো, একরিত করে বলতে পারবো না। সন্দেহজনক নামটা যদি বলি আর ও যদি আমাকে বিশ্বাস না করে থাকে, তুমি তাকে হত্যা করো, তাহলে তুমি তার হত্যাকারী হইয়া হাসরের মাঠে উঠতে হবে। আর যদি আমি অনুমান করে নাম বলি আর সে ওই বিশ্বাস আমারে করাইয়া থাকে, তোমার বিচার করার দরকার নাই, বৃথা আল্লাহর আদালতে হবে। একটা কথা জিজ্ঞেস হুসাইন উত্তর দিবে, আরেকটা কথা জিজ্ঞেস করবে, ও আমার বড় ভাই হাসান, আপনি বলেন হযরত আলী ছেলে, আপনি বলেন খাতুনে জান্নাত ফাতিমার ছেলে। সাক্ষাতের সময় হাসানের চেহারাটা মলিন হয়ে গেছে। এজন্য হুসাইন জিজ্ঞেস করতেছে, আপনি বলেন দুই জাহানের বাদশা সরওয়ারে কায়নাত আল্লাহর হাবিবের আদরের নাতি, ও আমার ভাই হাসান, সক্রাতের কালে আপনার চেহারা মুবারক মলিন কেন? হাসান, সত্যি আমি আলীর ছেলে, সত্যি আমি খাতুনে জান্নাতের ছেলে, সত্যি আমি বিশ্বনবীর
চোখে যেন দেখতেছি আমার নানা ভাই হাউজে কাউসারের শরবত নিয়ে দাঁড়ানো, ডান দিকে আবু বকর আর বাম দিকে হযরত উমর। আমার কাছে যেন চোখে এইরকম দৃশ্যমান হইতেছে, আমার জন্য আবু বকর আর উমরকে নিয়া আমার নানা ভাই হাউজে কাউসারের শরবত হাতে নিয়ে হাজির। তুমি যেদিন কারবালার মাঠে শাহাদত বরণ করবে, ওই দিন তোমার পাশে আমি তোমার মায়ের পেটের ভাই হাসান থাকতে পারবো না, এই ধরনের চেহারাটা বলি। আমার ভাই হাসান বিশ্বাস করে আমার ভাই দেশের ভিতরে দুইটা ফাট হয়ে গেছে, উসাইলি বাকিতে আর ইয়াজিদ বাকিতে। আমার ভাইজান প্রথম সময়ে আমাদের দেশে বর্তমান বিশ্বের গণতান্ত্রিক দেশের ইলেকশনের মতো ইলেকশন ছিল না, এটা ইসলামী ইলেকশন নয়। তবে আমরা করি কেন? ইউয়া দেখুন করার সময় নয়, ফতোয়া দেওয়া হয়েছে, বাধ্য হয়েছে আমরা এইভাবে ইলেকশন করার জন্য। তো ভাই ইয়াজিদ হুসেন যখন হাসান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুআবিয়া দেশ পরিচালনা করতেছেন সুন্দরভাবে চলছে। যখন মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হলেন, সেই গতিতে রাষ্ট্রপ্রধান হয়ে বসছে। এখন বাজার দিতে হবে, নোট দিতে হবে, সব থেকে নয় উল্লেখযোগ্য